আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব কম মশলা দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি ভুনা করা যায়। এখানে আমি এর জন্য মুরগির মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণ মতো। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এতে 3 চা চামচ তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করা 8 থেকে 10টি। আমার মরিচগুলো একটু ছোট, তার জন্য একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন। এখন এগুলোকে একটু ভেজে হালকা ব্রাউন কালার হয়ে আসবে যখন, সেই পর্যায়ে আমি গোটা মশলা অ্যাড করে দিব। ছোটো এলাচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি। দারুচিনি একটু ভাঙা ভাঙা ছিল, 2 পিস দিয়ে দিবেন। লবঙ্গ দিয়ে দিলাম 5টি। এখন মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে তেজপাতা দিয়ে দিব 2টি। বাটা মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আদা বাটা দেব হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচের একটু কম। বাটা মশলাগুলো এখন হালকা একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়েছি। হলুদের গুঁড়া হাফ চা চামচ। এটা আসলে কালারের উপর ডিপেন্ড করে, আপনার হলুদের কালারটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে দিয়ে দেবেন। তবে হলুদ যদি বেশি হয়ে যায় তাহলে আবার কেমন গন্ধ আসে, চেষ্টা করবেন একটু কম দেওয়ার, যেহেতু এখানে আমি তেলটা কম ইউজ করছি। এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ। এই পর্যায়ে এসে আমি আরেকটু পানি অ্যাড করে দেব, দিয়ে মশলাটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংস এবং মশলা খুন্তির সাহায্যে সুন্দরভাবে এপাশ ওপাশ করে নেড়ে দিব, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে এটা থেকে পানি ছেড়ে দিবে, আর মাঝামাঝি এসে অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে বেশ কিছুক্ষণ এই মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি, আর আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। যে পর্যায়ে এই যে এরকম তেলটা উপরে ভেসে উঠবে বুঝতে হবে যে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর সিদ্ধও হয়ে যাবে। অলমোস্ট 90% সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি ঝোলের যে পানিটা অ্যাড করে দেব তা থেকে 10% সিদ্ধ হয়ে যাবে আশা করি। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এতে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ পানি ইউজ করছি,
আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এতে খুব একটা ঝোল রাখবো না, একদম মাখো মাখো করব, যেহেতু এটা ভুনা। নামিয়ে নেওয়ার আগে একটু টালা জিরা গুঁড়া আপনারা ইউজ করতে পারেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। ঝোল দেওয়ার পর এটাকে আমি আরও 10 মিনিট মতো এভাবে হাই হিটে জাল করে নেব। পানিটা যখন এভাবে কমে আসবে, আপনারা ঝোল কতটা রাখতে চান সে অনুযায়ী চুলাটা বন্ধ করে দেবেন। আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর এতে টালা জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।